ভয়াবহ বন্যার পানি নামার আগেই ফেনী জেলা জুড়ে দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। হাসপাতালে বেড না পেয়ে মেঝে ও খোলা আকাশের নিচে চিকিৎসা নিচ্ছে রোগীরা। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। ফেনী থেকে জমির বেগের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফেনী ২৫০ শয্যার সদর হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে ৮ গুণ রোগী চিকিৎসা নিচ্ছে। হাসপাতালের মেঝেতেও জায়গা না পেয়ে আঙ্গিনায় বাইরে খোলা আকাশের নিচে রোগীদের রাখতে বাধ্য হচ্ছেন চিকিৎসকেরা। দেখা যাচ্ছে গাছের ডালের সাথে স্যালাইন বেঁধে পুশ করতে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও রোগীর স্বজনদের। বন্যার পর ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি, চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ১৭ বেডের বিপরীতে রয়েছে ১৮০ জন ভর্তি রোগী। গতকাল সকালে এ হাসপাতালে ডায়রিয়া নিয়ে ভর্তি হয় ১৭৩ জন। এর মধ্যে ১৪০ জন নারী ও শিশু। ডায়রিয়া ছাড়াও পানিবাহিত রোগ নিয়ে ভর্তি হয়েছে ৫৬৮ জন। স্যালাইন দিছে, প্যারাসিটামল দিছে, ডাক্তার তো দেখাতে পারিনি। যেমন জ্বর কমে আবার বাড়ে, আর টয়লেট একবারে আসছে। কালকে বিকেলে 3টে স্যালাইন দিছে, সকালে একটা ইনজেকশন দিছে, এখন ডাক্তার জন্য বসে আছে। ডাক্তারও আসতেছে না, এখন দেখছেন এত রোগী যে কোনো সিটে পাচ্ছে না। আমাদের ওষুধপত্র সবকিছু পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু তারপরেও আমরা দিচ্ছি, সেবা দিচ্ছি, কিন্তু তারপরেও সংকট দেখা দিচ্ছে। মনে হচ্ছে যে আরও নার্স আসলে বা ডক্টর আসলে আমার জন্য অনেক বেশি বেটার হবে। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা সেবা দিতে ডাক্তার নার্সদের হিমশিম খেতে হচ্ছে। বাড়তি কাজ করে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন বলে জানান চিকিৎসকরা। কিন্তু গতকাল আমাদের রোগী ছিল ২১৪ জন, শুধু ডায়রিয়া রিলেটেড। এরপরে বাচ্চাদের নিউমোনিয়া এগুলো তো আছে, ঠান্ডাজনিত রোগ। আর এই রোগীগুলোই বেশি। একটা রোগীকে আমরা বারবার যেতে পারতেছি না, রোগীর পরিমাণ বেড়ে যাওয়াতে। এখন এখানে অনেক সময় মানুষ উত্তেজিত হয়ে যায়, কিন্তু এটা ধৈর্য সহকারে মেনে নিতে হবে। সরকারি হাসপাতালের বাইরে বিভিন্ন প্রাইভেট হাসপাতালেও বহু রোগী চিকিৎসা নিচ্ছে। মাছরাঙা নিউজ ডেস্ক।